আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণতা সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি নির্দেশ দেন অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন করতে থেকে যেন তারা বিরত থাকে। আর তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে ইনসাফের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আজকে যে আমরা আলোচনা শুনছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে শান্তির সমাজ গঠনে আল কোরআন এবং হাদিসের ভূমিকা। আজকের বিষয় কি? শান্তির সমাজ গঠনে আল কোরআন এবং হাদিসের ভূমিকা। আসুন, ভূমিকার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় পরায়ণতার একটা নির্দেশ দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করলে দেখা যাবে যে শান্তির সমাজ ভূমিকা, আল কোরআনের ভূমিকা হবে এটাই। শান্তির সমাজ হবে তখনই যখন একজন পাওনাদারের পাওনা আমরা বুঝিয়ে দেব, তখন, নাকি বলেন? একজন পাওনাদার, যার উপরে যার হক আছে, যার উপরে যার পাওনা আছে, এই পাওনাটা হকটা যখন যার উপরে আছে সেটা যখন আমরা বুঝিয়ে দেব, তখন আমরা শান্তির সমাজ গঠন করতে পারবো। কিভাবে? আসুন, কেমনি করে? শান্তির সমাজ গঠন করার আগে সমাজ জিনিসটা কি এটা বুঝতে হবে। কিছুক্ষণ আগে আমি বললাম যে দুনিয়ারা হচ্ছে কয় ভাই? মনে আছে? কয় ভাই? কয় ভাই বলবেন? যে মন্ডলপাড়ার হুজুর, গুইরার হুজুর শিখিয়ে দিয়েছে যে দুনিয়ারা হইল কয় ভাই? 4 ভাই। একটা রহমত আলী, বলেন কি আলী? 2 নাম্বার মোহাব্বত আলী, 3 নাম্বার রহমত আলী, মোহাব্বত আলী, বরকত আলী, আর 4 নাম্বার কি? মতলব আলী। কয় ভাই মারা গেছে? 3 ভাই। কয় ভাই বেঁচে আছে? নাম কি? মতলব আলী। আপনার ভাইও চাই আপনাকে দাইবে কি করে 2 বিঘা মাটি খোট কৌশল করে নেওয়া যায়, নাকি বলেন? নাকি বলেন? তো ঠিক একইভাবে একজন পাওনাদারের পাওনা যখন আপনি বুঝাইয়া দিবেন, তখন দেখবেন সমাজটা হবে শান্তির সমাজ। আপনার উপরে আপনার ভাইয়ের একটা হক আছে, আপনার মায়ের উপরে তার সন্তানের একটা হক আছে। এই হকগুলো পরিপূর্ণভাবে যখন চলে যাবে, দেখবেন সমাজটা হবে শান্তির সমাজ। এই সমাজে কোনো খুন খারাপি নাই, কোনো মারামারি নাই, কোনো কাজ্যা নাই, কোনো ঝগড়া নাই, কোনো হট্টগোল নেই। থাকতে পারে? বলেন থাকতে পারে? কোরআন অনুযায়ী যদি একটা মানুষ যদি চলাফেরা করে, দেখবেন এই কোরআন অনুযায়ী চলাফেরা করলে তার কখনো বিন্দু পরিমাণ কোনো জায়গায় সে আটকিবে না। আসুন, সমাজ কি জিনিস বুঝতে হবে। সমাজ হচ্ছে আপনার এটা বাড়ি, আপনার বাড়ির ডানে বামে সামনে পিছনে যতগুলো আত্মীয় স্বজন আছে, এগুলোকে নিয়ে হচ্ছে আপনার সমাজ। কি সমাজ? আল্লাহ রসুল মারা যাচ্ছেন, ইন্তিকাল করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রসুল বলে যেতে পারতেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, আমি আমার নাতির জন্য এই উপদেশটা দিয়ে রেখে গেলাম, আমার স্ত্রীদের জন্য এই উপদেশটা রেখে গেলাম, আমার কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এই উপদেশটা রেখে গেলাম, আমার জামাতা হযরত আলীর জন্য এই উপদেশটা রেখে গেলাম, আমার জামাতা হযরত উসমানের জন্য এই উপদেশটা রেখে গেলাম। কিন্তু বিশ্বজাহানের নবী কারোর জন্য কোনো উপদেশ রেখে যান নাই। একটাই উপদেশ রেখে গেছেন, কার জন্য? উম্মতের জন্য। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বজাহানের নবীর নিঃশ্বাসটা শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বলছেন, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। আর 4র্থ নম্বরে তিনি বলছেন, তোমাদের এদিন দুস্থ, তোমাদের চাকর বাকর পাইট কিচ্ছান, ওদের সাথে কখনো খারাপ আচরণ করো না। তাদের যা পাওনা, তাদের পাওনাগুলোকে বুঝিয়ে দাও। তো এই যে আত্মীয় স্বজনের কথা বলা হয়েছে, আমরা এখন আত্মীয় স্বজনকে মানি না, নাকি বলেন? মানে কি আমরা? তা কিন্তু মানি না, তা কিন্তু আমরা মানি না। কেন মানি না? এর কারণ আছে। আমরা যখন শান্তির সমাজে, যে সমাজে পাওনাদারের পাওনা দিয়ে দিবে, অতিরিক্ত কিছু চাওয়া থাকবে না, এটা হবে শান্তির সমাজ। আজকে তেল সমাচার আছে না নাই? বলেন, তেল সমাচার আছে না নাই? তেলের একটা বিভ্রাট, একটা সংকটের বিষয়। আপনারা বললে আপনারা আফসোস করবেন। বিভিন্ন জেলায়, এই বাংলাদেশে কয়টা মোট জেলা আছে আমরা কি জানি? কয়টা? 64টা জেলা আছে। 64টা জেলার মধ্যে 63টা জেলাকে রাখেন একদিকে, আর চাঁপাইনবাবগঞ্জকে রাখেন একদিকে। চাঁপাইনবাবগঞ্জে এমন ভাবে তেলের সংকট যা বলার কথা না। অন্য জায়গায় তাও পায়,
চাঁপাইনবাবগঞ্জে, তাও খুব কষ্ট করে হলেও দেখবেন যে লাইন ধরা ওর কাছেই 10 লিটার আছে, বাড়িতে স্টক করে রাখা আছে, তারপরে ওই নাই, বারবার নাই, ওই নাই, একই ব্যক্তি নাই। আপনি আজকেও গিয়ে দেখবেন পাম্পে, কালকেও গিয়ে দেখবেন পাম্পে অধিকাংশই 50% লোক, সবগুলোই না, 50% লোক ওগুলাই। আর যারা পায় না তারা একটা ফোঁটাও তেল পায় না, ওদের দেখবেন টাঙ্কিতে ফুটা হয়ে যাওয়ার মতন অবস্থা। অথচ বাকি 63টা জেলাতে এই তেলের সংকট এতটা না, যতটা আছে এতটা না। এমন করে মাঝে মাঝে দেখবেন কি না তো নুন পাওয়া যাবে না, কি লবণ পাওয়া যাবে না, কি না তো লেও মোছা বোঝ করে লবণ তুলে লাও বাড়িতে। কিছুদিন পর পর দেখবেন এমন একটা হিরিক চলে এলো, এই হিরিকে তেল পাওয়া যাবে না, লাও তেল ভরে লাও দিয়ে সোয়াবিন তেল স্টক। কিছুদিন পর পর মরিচ পাওয়া যাবে না, মরিচ কয় টাকা কেজি? 100 টাকা কেজি, লাও মরিচ ভরে লাও। এরকম করে কিছুদিন পর পর এক একটা হিরিক আছে, এই হিরিকে সবারই কামাই হয়ে যায়। তেলের পাম্পওয়ালা চিন্তা করছে, হারে 1 বছরে যে ইনকাম করব, একদিনে যদি সেই ইনকাম হয়ে যায় তাহলে তো আমার কষ্ট থাকার কোনো কথা নাই, নাকি বলেন? ও তো আরো মজা, নাকে তেল দিয়ে মোস্ত আগ্রায় শুয়ে দেয় নিন পারে। হ্যাঁ, হাসির কথা না? বাকি 63টা জেলাতে কিন্তু এই তেলের সংকটে এতটা না, তেল কম করে দিচ্ছে, 200 দিচ্ছে। আপনার একটা নিয়ম শৃঙ্খলা থাকতে হবে। ও দিচ্ছে সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা, আবার বন্ধ। 24 ঘন্টায় যদি একটা পাম্প খোলা থাকে, নেক কতবার নিবে? 200 করে নিবে, নেক 200 করে নিতে নিতে শেষ হয়ে যাক পাম্পের তেল, আবার আসবে তেল। কিন্তু এই যে তেলের বিভ্রাট, এটা আমাদের জন্যই বিভ্রাটটা সৃষ্টি হয়েছে। ওই যে একটা ফরম আছে, যে এই ফরমে আমরা সকলেই গুদামজাত করি। আর আমরা তো জানি যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের কারণে এই তেলের এত সংকট। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ তেল আছে, এই তেল 1 মাসে শেষ করা সম্ভব নয়, এত পরিমাণ তেল আছে সংগ্রহে। আসুন, আমরা এই জন্য বলা হয়েছে যে অতিরিক্ত যে পাওনাদারের পাওনা, এই পাওনাটা পরিশোধ করার পর অতিরিক্ত যে পাওনাদারের পাওনার কাছে চাইবে না, এটা হবে শান্তির সমাজ। এখন আপনি মনে করেন আপনি তেলের পাম্পে আপনার তেলের দাম হচ্ছে 120 টাকা করে লিটার, কিংবা অকটেন 122 টাকা লিটার। আপনি যদি সেখানে 125 টাকা করে লিটার ধরেন, 3 টাকা বেশি না কম? বলেন বেশি না কম? এই জন্য এই যে 3 টাকা আপনি যে বেশি মারলেন, এটা হিসাবের করজোর হলো না? এটা কি শান্তির সমাজ? এটা শান্তির সমাজ নয়। আপনি আপনার একজন ভাইয়ের কাছ থেকে 1000 টাকা নিলেন, কর্জে হাসানা ধার নিলেন। আপনার ভাই বলছে 10 দিন পর দিলে 100 টাকা বেশি দিতে হবে। কয় টাকা? 1100 টাকা দিতে হবে। বলেন 100 টাকা কি বেশি নয়? অবশ্যই বেশি। এটা কিন্তু শান্তির সমাজ নয়। তাই পাওনাদারের পাওনা বুঝিয়ে দিতে হবে, যতটুক তার পাওয়া দরকার ততটুক। এখন একটা সাপোজ কথা মনে করেন, 10 বছর আগে কিংবা 20 বছর আগে, তখন 10 টাকার মেলায় দাম, 1000 টাকার মেলায় দাম, 3000 টাকা দামের একটা আপনার কাছ থেকে আপনার বড় ভাই 3000 টাকা ধার নিয়েছিল 1 কাঠা মাটি কিনবে। তাই বুঝিয়েন কথা? 20 বছর আগে 3000 টাকা নিয়েছিল 1 বিঘা মাটি কিনবে। তাই মাটি কিনা হয়েছে 20 বছর আগে। এখন আপনাকে 3000 টাকা দিচ্ছে, মেনে নেবেন? বলেন মেনে নেবেন? এটা কি তখনকার যুগের এখনকার টাকাটা কি বেশি নয়? এটা তো কিছুই না। তখনকার 20,000 আর এখনকার 20 লাখ, নাকি বলেন? পাল্টে যদি দিতে হয় তো ওই সেই সময়ের এখনকার সময়ের যত টাকা সেটা পাল্টে দেওয়ার না। 3 বিঘা মাটি যে তুমি ক্রয় করেছিলা, সেই মাটি 3 বিঘা মাটির দাম যে দাম সেই দাম দাও, নাকি বলেন? এটা হবে শান্তির সমাজ। কিন্তু যখন দেখবেন হিসাবের কলদ্র, যখন দেখবে দাঁড়ির পাল্লা একদিকে সমান আর একদিকে কম, একদিকে বেশি আর একদিকে কম, তখন দেখবেন সমস্যা আছে। আসুন, বান্দার কিছু পাওনা আছে আল্লাহর কাছে, আল্লাহর কিছু পাওনা আছে বান্দার কাছে, নবীর কিছু পাওনা আছে উম্মতের কাছে, উম্মতের কিছু পাওনা আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আলেমের কিছু পাওনা আছে ওলামায়ের কাছে, আর ওয়ামের কিছু পাওনা আছে আলেমের কাছে, ছাত্রের কিছু পাওনা আছে শিক্ষকের কাছে, শিক্ষকের কিছু পাওনা আছে ছাত্রের কাছে, সন্তানের কিছু পাওনা আছে যেমনি করে শিক্ষকের কাছে, শিক্ষকের পাওনা আছে সন্তানের কাছে, মা বাবার কিছু পাওনা আছে ছেলে মেয়ের কাছে, ছেলে মেয়ের পাওনা আছে মা বাবার কাছে। আসুন এবার শুনে নি যে মানুষের পাওনা আল্লাহর কাছে কি কি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াবুদুল্লাহি ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। মানুষের নিকট আল্লাহ তাআলার কাছে একটাই পাওনা, সেই পাওনাটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে লা শারীক ভাবে তার ইবাদত করা। আপনি আল্লাহর বান্দা হিসেবে তার কাছে আপনি একমাত্র একাচ্ছত্র মালিক হিসেবে আপনি আল্লাহর ইবাদত করবেন, এটা হচ্ছে আল্লাহর পাওনা। কার পাওনা বলেন?
কার পাওনা? আল্লাহর পাওনা। আপনি যদি একাচ্ছত্রভাবে যদি আল্লাহর পাওনা যদি আপনি আদায় করে দেন, আল্লাহ তাআলা আপনার পাওনা মিটিয়ে দিবে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। বিশ্বজাহানের নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন সাহাবী ছিল মুআয ইবনে জাবাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে জিজ্ঞেস করলেন, হে আমার মুআয, বান্দার উপর আল্লাহর হক কি তুমি কি জানো নাকি? মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল যা জানেন আমার থেকে ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপর আল্লাহর হক হলো এটাই, বান্দা আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দিবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিবে। এবার মুআয ইবনে জাবালকে আবার প্রশ্ন করলেন, হে মুআয, তুমি কি জানো নাকি আল্লাহর নিকট বান্দার কি হক আছে? আল্লাহর নিকট বান্দার কি পাওনা আছে তুমি জানো নাকি? মুআয ইবনে জাবাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও আপনি ভালো জানেন। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বলছেন, হে আমার মুআয, বান্দাকে কোনো শাস্তি না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে প্রশংসিত করবেন। বলেন তো, কে চান না যে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেখ? কে চান না? দুইখানটা টান টান করে হাত উত্তোলন করেন তো। ওই যে মুরব্বী, বুঝিনি কে জান্নাত চান না বিনা হিসেবে? তাকে হাত চাঁদতে বলেছি। আমরা কি চাই যে কেউ বিনা হিসেবে জান্নাত চাইবো না? আমরা কি কেউ এটা চাইবো? কেউ তো চাইবো না। আমরা এটাই চাইবো যে আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দাও। বলছি আমিন। অন্য হাদিসে এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন মহিলা আসলেন, প্রশ্ন করলেন। দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, একজন মা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, একজন মা তার সন্তানের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মা তার কোলের সন্তানকে বেশি মায়া করেন না আল্লাহ তার বান্দাকে বেশি মায়া করেন? আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যে আল্লাহ তার বান্দাকে বেশি মায়া করে না সন্তান তার মাকে বেশি মায়া করে? মা তার সন্তানকে বেশি মায়া করে না আল্লাহ তার বান্দাকে বেশি মায়া করে? আমরা কি এটার কথা কি কেউ জানি? কেউ কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু আমরা আবেগে বলে দেব যে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। কিন্তু একটা ঢেল মারলাম কিন্তু লেগে গেল, এরকম অবস্থা। দ্বিতীয় প্রশ্ন, বিশ্বজাহানের নবীকে বললেন, মহিলা বললেন, কোন মা কি তার সন্তানকে নিজ হাতে আগুনে ফেলে দিবেন নাকি? বিশ্বজাহানের নবীকে বললেন যে তাহলে আল্লাহ কেন তার বান্দাকে কেন আগুনে ফেলে দিবেন? দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মা তার সন্তানকে বেশি ভালোবাসে, বেশি মায়া করে না আল্লাহ তার বান্দাকে বেশি মায়া করে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যদি তার বান্দাকে এতই যদি মায়া করে থাকে, তাহলে কোনো সন্তান নিজ হাতে কোনো সন্তানকে নিজ হাতে তার মা আগুনে ফেলবে না, তার আল্লাহ কেন তার বান্দাকে নিজ হাতে আগুনে ফেলবেন? তো ঠিক একইভাবে বিশ্বজাহানের নবী উত্তর দিলেন যে মা তার সন্তানকে যত মায়া করুক না কেন, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বেশি দয়া করেন, রহমত করেন। বলছি সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন যে কোন বান্দাকে তার আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাকে নিজ হাতে কখনোই আগুনে ফেলবে না, যদি ওই আল্লাহ তাআলা শেষ একটি সেজদার কারণ খুঁজেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করবেন? খুঁজে বেড়াবেন। আসুন দ্বিতীয় নাম্বার, মায়ের প্রতি কিছু সন্তানের কিছু হক আছে, আর সন্তানের উপরে মা বাবার কিছু পাওনা আছে। এ মা বাবার যদি পাওনা যদি সন্তান যদি আদায় করে দেয়, আর সন্তান যদি মা বাবার পাওনা যদি আদায় করে দেয়, সেই সমাজে কখনো বিশৃঙ্খলা থাকতে পারে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা বাবার প্রতি সন্তানের যতগুলো কাজের আদেশ করেছেন সব বান্দার উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহর পরে জগতে দুজন স্বার্থহীন মানুষ আপনাকে ভালোবাসে, এই স্বার্থহীন মানুষ আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। আপনাকে স্বার্থহীনভাবে যদি দুইজন মানুষ যদি কেউ ভালোবেসে থাকে, তার মধ্যে একজন হচ্ছে আপনার বাবা মা, আর দ্বিতীয়জন হচ্ছে একজন আলেম। একজন আলেম আপনাকে স্বার্থবিহীনভাবে ভালোবাসে না, স্বার্থের জন্যই ভালোবাসে। কেমন স্বার্থ? একজন আলেমের পিছনে যদি আপনি নামাজ পড়েন, সে সব সময় চাইবে একজন মুসল্লি যদি আমার কথার কারণে যদি সে ড্রাইভার হয়ে যদি নামাজি হয়, পরকালে ওই একটা মুসল্লির কারণে সে নাজাত পেয়ে যেতে পারে। এটা বিশ্বাস করি কি আমরা? এটা বিশ্বাস করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নিঃস্বার্থভাবে একজন আমাদেরকে ভালোবাসে, সেটা হচ্ছে মা।
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খেদমত করবো কার? একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খেদমত করবো কার? বিশ্বজাহানের নবী বললেন তোমার মায়ের। অতঃপর কার? বলছে তোমার মায়ের। অতঃপর কার? তোমার মায়ের। অতঃপর কার? তোমার বাবা। অতঃপর কার? তোমার প্রতিবেশীর। তাহলে তিনবার কথা বলা হয়েছে কার? মায়ের, একবার বাবার, আরেকবার পঞ্চমের বার প্রতিবেশীর। তাহলে আসুন, এই যে তুচ্ছ যে স্বার্থ, এটা হচ্ছে দুনিয়ার স্বার্থ। দোকানদারের কাছে যদি আপনি কিছু যান তো দেখবেন যে দোকানদারের কাছে 5,000 টাকার যদি মাল কিনেন, দোকানদার আপনাকে একটা চকলেট হলেও কিন্তু আপনাকে দিবে। কেন দিবে? ওর দোকানে যেয়ে যেন আপনি আরেকবার মাল কিনেন, নাকি বলেন? আরেকবার যেন মাল কিনেন। কিন্তু উচ্চ স্বার্থ হচ্ছে আখিরাতের স্বার্থ। এই স্বার্থটা হচ্ছে আলেমের কাছে নাজাতের স্বার্থ। আপনি যে নামাজ পড়বেন, ভক্তি ভরা নামাজ, আপনি যে মসজিদে যাবেন, আপনার যে অ্যাটাচমেন্ট থাকবে, এই অ্যাটাচমেন্টের কারণে একজন আলেমের সাথে ভালো একটা সখ্যতা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি পারো কোরআনের ছাত্র হও, যদি না পারো একজন আলেম হও, যদি না পারো একজন আলেমের ছাত্র হও, যদি তাও না পারো একজন আলেমকে ভালোবাসো, যদি না পারো না যদি তারপর যদি না পারো একজন আলেমের নির্দেশ অনুযায়ী চলাফেরা করো। পঞ্চম নাম্বার হইও না। পঞ্চম নাম্বার যদি হতে চাই তাহলে আমাদের সমস্যা আছে। তাই হাদিস শরীফে এসেছি, রিদ্দার রব্বি ফি রিদ্দাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে মহান আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে মহান আল্লাহর অসন্তুষ্টি। কেউ যদি আল্লাহ তাআলাকে, কেউ যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে দেয়, আল্লাহর কসম বিশ্বের জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, এই জমিনের উপরে তার থেকে হতভাগ্য সন্তান আর নেই। বিশ্বজাহানের নবী একদিন খুতবার মেহরাবে উঠছেন, তিনি বলছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল। দ্বিতীয় ধাপিতে উঠলেন, তিনি বললেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল। তৃতীয় নাম্বার ধাপিতে উঠছেন, তিনি বলছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল। বিশ্বজাহানের নবীকে বললেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আমরাও কি খুতবা দিতে ওঠার সময় ধাপিতে উঠবো আর বলবো আল্লাহুম্মা আমিন? বলছেন না, আমার কাছে জিবরাইল আমিন ওই নিয়ে এসেছে। প্রথম ধাপিতে যখন উঠলাম, জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, যারা গোটা একটা রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল। দ্বিতীয় ধাপিতে যখন উঠলাম, আমাকে জিবরাইল আমিন বলল ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, যারা পিতাকে কিংবা মাকে, দুইজনের মধ্যে একজনকে কিংবা উভয়জনকে পেল কিন্তু জান্নাত কামিয়াবি করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বললেন আমিন। তৃতীয় ধাপিতে যখন উঠলেন তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পর যে ব্যক্তি বলল, শুনলো মুহাম্মদ, যে ব্যক্তি বলল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির থাকার কোনো দরকার নাই। এই তিনজন ব্যক্তির জন্য আল্লাহ রাসূল লাআনত করেছেন। এই জন্য আসুন, মা বাবার সাথে কখনোই বেয়াদবি চরণ করবো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন 17 নম্বর সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পিতা মাতার সাথে সদাই আচরণ করবে, তাদের একজন অথবা উভয়ে তোমাদের জীবদ্দশায় যদি পেয়ে যাও, তোমরা তাদের বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদেরকে যদি একটা বকাঝোকা করে পরিমাণ শব্দ তোমরা করো না। আর যদি তোমরা পরিমাণ শব্দ যদি করে দাও, বিশ্বজাহানের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত আল্লাহ তাআলার নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। আল্লাহু আকবার। আমরা যদি পিতামাতার সাথে বেয়াদবি আচরণ করি, শুনুন আমি একটা কথা বলি, যে ওস্তাদের উপরে কোনো ওস্তাদের থেকে কোনোদিন ছাত্র বড় হতে পারে না, সে যতই বড় টাইটেল পাস হয়ে যাক না কেন। আর সন্তানের মা বাবার উপরে সন্তান কখনো বড় হতে পারে না। কোনো কারণবশত সন্তানকে যদি বাপ এক থাপ্পড়, মা এক থাপ্পড় যদি মেরে দেয়, এটা মনে করতে হবে দোয়া। কি মনে করতে হবে? দোয়া। কখনো বাবা মাকে বলা যাবে না তুমি আমাকে মারলে কেন, চোখ দেখাইলাম, ভৎসনা দিলাম, কত রাগান্বিত কণ্ঠে বললাম, বাড়িতে ভাত খেলাম না, বা মামার
বুকে আমরা কষ্ট দিলাম, এই কাজটা কখনো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি তার মা বাবার যদি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে কোনো একটা কথা শোনার কারণে যদি কেউ বলে উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, কেউ যদি উফ এই পরিমাণ শব্দ যদি কেউ করে, জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে বাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামেন থেকে মাথাতে করে মাকে নিয়ে এসেছি, মাথাতে করে মাকে ডালিতে করে নিয়ে এসেছি, 7টা চক্কর দিয়ে তাওয়াফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের খেদমত করতে পেরেছি নাকি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মা তোমাকে যে দুগ্ধ পান করিয়েছেন, এই দুগ্ধের একটা ফোঁটার দামও তুমি দিতে পারোনি। একজন ব্যক্তি এসে বললেন, আবু হুরায়রা তার নাম, ওই ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, ইসলামটাকে গ্রহণ করেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, রাসূলুল্লাহ আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূল হিসেবে, শেষ নবী হিসেবে মেনে নিয়েছি। এটাই হলো আমার অপরাধ। আমার মা সারা দিন আমাকে বাড়ির মধ্যে ভরে রেখে পিটাইছে। আল্লাহ রাসূল বললেন, মায়ের জন্য কোনো বিচার না হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূলকে বললেন, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইনি আমার মায়ের জন্য আপনি বদদুয়া করুন, আমার মায়ের বিচার করুন। আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, যেন আমার মায়ের অন্তরটা শীতল হয়, ইসলামের জন্য আমার মাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। আবু হুরায়রা বলার সঙ্গে সঙ্গে মায়ের জন্য দ্রুত গতিতে দৌড়িয়ে চলে গেল। আবু হুরায়রা বলে, আমি আমার মায়ের জন্য দৌড়ে গেলাম, একজন সাহাবী পিছন দিক থেকে আমার জুবাটা টেনে ধরলো। আমি বললাম, সাহাবী রে, আমাকে ছেড়ে দাও, আমি যে দেখতে চাই আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হলো নাকি। আমি বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়ি গিয়ে আমি যখন দরজাতে করাঘাত করে যখন বললাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ইয়া আমার আম্মা, আমার জন্য দুয়ারটা খুলে দাও। আমার মা ভিজা কণ্ঠস্বরে আমাকে উত্তর দিয়ে বলল, বাবা আবু হুরায়রা, তুমি একটু লক্ষ্য করো, তুমি একটু থামো, আমি তোমার দরজাটা খুলে দেই। আমি সঙ্গে সঙ্গে দেখলাম আমার মা আমাকে মারলো না, আমার মা আমাকে বকলো না, আমার মা আমাকে বলল, তুমি কোন নবীর কাছে গিয়ে তুমি দুইখানা হাত পেতে দিয়ে কালিমা পড়েছো, সেই নবীর কাছে নিয়ে আমাকে পড়ায় দাও লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, আরো জোরে মহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে মহাব্বতে লা ইলাহা। মৌলা কাউরে রাখো তুমি গাছ তলাতে, মৌলা কাউরে রাখো তুমি 5 তলাতে, মাবুদ কাউরে রাখো তুমি গাছ তলাতে, মৌলা কাউরে রাখো তুমি 5 তলা, ইলাহা, জোরে লা ইলাহা। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, আমরা দুটা জিনিস শেষ করেছি। একটা হচ্ছে সন্তানের উপরে মায়ের হক, আর মায়ের উপরে সন্তানের হক, আর একটি হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক, আল্লাহর উপরে বান্দার হক। এবার আসুন, উম্মতের উপরে কিছু নবীর হক আছে, আর নবীর উপরে কিছু উম্মতের হক আছে। আসুন লক্ষ্য করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আমাদের উপরে এটাই হক যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করব, নাকি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি দিতে বলেছেন, টুপি দিব, দাড়ি রাখতে বলেছেন, দাড়ি রাখবো, মোছটাকে খাটো করতে বলেছেন, খাটো করব, জুব্বা পড়তে বলেছেন, পাঞ্জাবি পড়তে বলেছেন, পাঞ্জাবি পরব। অনেক লোক আছে দেখবেন জুমার দিন নামাজ পড়তে যায় ছিঁড়া জুব্বা পরে, পকেট ফাড়া, বগল কাটা, এই রকমের জিনিস পরে যায়। তারপরে দেখবেন অনেক মানুষের দাড়ি আছে, দাড়ি কাটে, অথচ দেখবেন অনেক মানুষ দোয়া করে সার পাঁপচি মেরে দাড়ি গজায় না। আমাকে অনেকজন বলে, হুজুর কি ব্যাপার, দাড়ি কই, যে লাইট মারে। তাই লক্ষ্য করুন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো তরিকাগুলো আমাদেরকে মেনে নিতে হবে। এমন একজন গোলকে দেখবেন, এমন একজন মুসল্লি আছে দেখবেন জুমার দিন সহ যায়, অন্য নামাজে যায়, 5 ওয়াক্ত নামাজে যায়, দেখবেন নামাজ পড়ে কোনো দিন মাথাতে টুপি দেবে না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন মান আতাকা সুন্নাতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু মাজরুম মিয়াতিশ শাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মরে যাওয়া জিন্দা, আমার মরে যাওয়া সুন্নাতগুলো কেউ যদি একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে, বিশ্বজাহানের নবী বলেন তাকে 100 শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ঢেলে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে থেকে টুপি পরে নামাজ পড়বো তো? কে কে পড়বেন হাত চালেন তো, আমাকে অঙ্গীকার দিলেন তো টুপি ছাড়া নামাজ পড়বো না, অবশ্যই টুপি নিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের কিছু পাওনা আছে। আমাদের পাওনাটা তো বুঝলাম, কিন্তু আমরা নবী সাহেবের কাছে কিছু চাই। কি চাই? আমাদেরকে যেন কাল হাসরের মাঠে সুপারিশ করে করে যেন আমাদেরকে জান্নাত নিয়ে যায়, নাকি বলেন? এই সুপারিশটা আমরা চাই। আসুন 4 নাম্বার, আমরা 4 নাম্বার বিষয়ে যাই। মানুষের উপরে কিছু ফেরেশতাদের কিছু পাওনা আছে, আর ফেরেশতাদের পাওনা আছে মানুষের উপরে। কেমনি করে? ফেরেশতা যেন আপনার নিকট আসতে পারে এই প্রোটোকল রাখতে হবে। ফেরেশতা আপনার কাছে যেন আসতে পারে এই প্রোটোকল রাখতে হবে। আসুন এই কথা দিয়ে একটা কথা বলি। হাদিস শরীফে বলা হয়েছে কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কেউ যদি হারাম খাদ্য খায়, একটা সরিষা দানা পরিমাণ কেউ যদি হারাম খাদ্য খায়, বিশ্বজাহানের নবী বলেন কমপক্ষে 40 দিন তার আশেপাশে রহমতের ফেরেশতা থাকে না। তার রহমতের ফেরেশতা তার কাছে থাকে না। কেন থাকে না? সে হারাম খাদ্য খায়। আরেকটা রেফারেন্সে পাওয়া যায় শুধু 40 দিন নয়, ও যতক্ষণ পর্যন্ত হারাম খাদ্য ছাড়বে না ততক্ষণ পর্যন্ত তার আমল কবুল করা হবে না, নাকি বলেন হুজুর? কবুল করা হবে না। এবার আসুন ওষুধের দিকে যাই। হোমিওপ্যাথির 3টা দিক নির্দেশনা আছে। আমি একজন ওস্তাদের মুখে শুনেছি যে হোমিওপ্যাথির যে জনক, হোমিওপ্যাথির যে জনক, এই জনক ডাক্তার হ্যানিম্যান, এই ডাক্তার হ্যানিম্যান এ যদি মুসলমান হতো তো আল্লাহ ওকে জান্নাত দিয়ে দিত। হোমিওপ্যাথির যে জনক, আমরা তো জানি যে এক হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, তারপরে হচ্ছে অ্যালোপ্যাথি, এগুলোর নাম জানি না, আমরা তো জানি। তো হোমিওপ্যাথির যে জনক, হোমিওপ্যাথি যে আবিষ্কার করেছে, এই ব্যক্তি যদি মুসলমান হতো তাহলে আল্লাহ ওকে জান্নাত দিয়ে দিত। আমার ওস্তাদের মুখে শোনা। কেন? হোমিওপ্যাথির 3টা স্তর আছে। একটা হচ্ছে সাইকোসিস, একটা হচ্ছে সেফেলিস, আর একটা হচ্ছে সোরা। সোরা কি বলে? সোরা। তো 3টা সেক্টরের মধ্যে একটা হচ্ছে সাইকোসিস। সাইকোসিস কেমন? আপনি যদি একটা গিলাসের পাত্র, এই পাত্রতে আপনি পানি খেলেন, পানি খাওয়ার পরে একটা আপনার আরেকজন ভান্দাকে, আপনার আরেকজন ভাইকে পানি খেতে দিয়ে দিলেন। বলেন তো এই যে পানিটা অবশিষ্ট থাকলো, এই পানিটা যে আপনার আরেকটা ভাই খেলো, এটা কি খাওয়া বলে? আমরা বলি খাকা, কেউ বলে ঝুটা, কেউ বলে আরো অন্য কিছু, কাংরি বলে। তো এই যে কাংরি আপনি যে আপনারটা খেলেন, খেয়ে যে আপনার আরেকজন ভাইকে দিলেন, এই খাদ্যটা আপনি যদি একজন মমিন ব্যক্তি হন, আপনার এই খাদ্যটা আরেকজন মমিনের জন্য এটা হচ্ছে প্রতিষেধক। 100টা রোগ, যেই রোগের ট্রিটমেন্ট নাই, এই 100টা রোগ সেরে যেতে পারে। আর আপনি যদি হন একজন বিড়ি খাক্কা, আপনি যদি হন একজন নেশাদ্রব্য খাওয়া ব্যক্তি, তাহলে আপনি যে এই খাবারের এই ঝুটা খাদ্যটা যে আরেকজন বান্দাকে যে দিলেন, আরেকজন মমিনকে দিলেন, বলেন তো এই ঝুটা খাওয়ার কারণে ওর যে গ্যাস, ওর যে দুর্গন্ধ এই মগে আসলো না? আসলো না? বলেন কিন্তু লজিকের কথা, আমার উপরে রাগ করে কিন্তু লাভ নাই। আসলো না? আসলো না? তো ডাক্তার হ্যানিম্যান বলছেন কেউ যদি নেশাদ্রব্য ব্যক্তি যদি কেউ যদি কোনো খায়, আপনি এটার অর্ধেক খেয়েছেন, কিংবা আপনি খেয়ে যদি ওটাকে 7 বারও যদি ধুয়ে যদি ওকে দেন, তারপরে এর গ্যাস ওটি লেগে যাবে, ওটাতে চলে যাবে। এখন আপনি লক্ষ্য করুন, আপনি আপনার হালাল স্ত্রীর কাছে থেকে আপনি যদি হারাম একজনের সাথে সম্পর্ক করে যদি হালাল স্ত্রীর কাছে আসেন, ওটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। আপনি যদি হালাল খাদ্য খান, হালাল খাদ্য খেয়ে যদি হারাম খাদ্য খেয়ে যদি হালাল খাদ্য খান, সেটাও আপনার কাছে হারাম হয়ে যাবে। কেন? আপনার বেতন, আপনি যে কামাই করেন, এই কামাইয়ের একটা পয়সা যদি আপনার হারাম কোনো ক্ষেত্রে যদি ব্যয় হয়, সমস্ত পয়সাটাই আপনার হারাম হয়ে যাবে। তাই ফেরেশতা যে নিজের শরীরে আসবে, এটার তো একটা প্রোটোকল রাখতে হবে, নাকি বলে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ফেরেশতাদের কিছু পাওনা আছে বান্দার উপরে, আর বান্দার কিছু পাওনা আছে ফেরেশতাদের উপরে। আসুন, জিবরাইল আমিন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসলেন। আসার পরে ঢুকতে না পেরে তিনি বের হয়ে গেলেন। ঘরে ঢুকেইনি, দরজার গোড়া থেকে বের হয়ে গেলেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যেই চৌকি রয়েছে, খাট রয়েছে, খাটের উপরে যেই চাটাই বিছানো আছে বা চাদর বিছানো আছে, এই চাঁদের আকৃতিটা যেন একটা ময়ূর পাখির মতো। বিশ্বজাহানের নবী সঙ্গে সঙ্গে গেলে কুটি 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 করে ছিঁড়ে ফেললেন। অথচ দেখবেন বাড়িতে একটা সুন্দর নববধূ সুন্দর করে দেখবেন যে কাপড় দিয়ে বেরি করে সুন্দর করে প্রতিদিন পালিশ করা হয়, আর প্রতিদিন রিমোট দিয়ে সুন্দর করে দেখা হয়। ওটা যদি না থাকে, এটা আছে সবার বাড়িতে, আমিও দেখি। ট্রিটমেন্ট আপনি সকলকে বলে দিবেন, নিজেরটার উপরে নেবেন না, তা তো হবে না। কিন্তু মোবাইল ভালো দিকে চালাইলেও ভালো দিকে পাঠানো যায়, আর টিভিতে খবর দেখলেও খবর দেখা যায়। এছাড়াও অন্যান্য চ্যানেলও আছে, কিন্তু ওদিকে অ্যাভয়েড করে চলতে হবে, ওদিকে অ্যাভয়েড করে চলতে হবে। কিন্তু আপনি টিভি দেখার সময় টিভি দেখবেন, নামাজ পড়ার সময় নামাজ পড়তে হবে না, কি বলেন? এটা হচ্ছে ফেরেশতাদের পাওনা আপনার কাছে। যেন ফেরেশতা যে আপনার শরীরে আসবে, ফেরেশতা যে আপনাকে রহমত কামিয়াবি করবে, আপনার জন্য মাগফিরাত কামিয়াব করবে, এটা তো আপনাকে তার কাছে আসতে হবে। এই জন্য আমরা অনেকে আছি এমন যে ছবির ভিতরে, মোবাইলের ভিতরে নিজের ছবিটাকে পর্যন্ত আমরা ওয়ালপেপারে রাখি। ছবি হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে বিলাসিতার ছবি, আর একটা হচ্ছে বাধ্যবাধকতার ছবি। টাকার ভিতরে ছবি ছাপা আছে, তাহলে ছবি যদি অতই ভালো না লাগে তাহলে টাকা ফেলে দেন, নাকি বলেন? যে হুজুর তাহলে ছবি এতই ভালো না লাগে টাকা ফেলে দেন, হারালে নেব না, এটাও না, এটা বাধ্যবাধকতা, সরকার মহোদয় ভরে দিয়েছে, তাই আমরা মেনে নিয়েছি। পাসপোর্টে ছবি লাগবে, যেখানে বাধ্যবাধকতা শখ করে একটা রেখেছেন রাখতে পারে। কিন্তু এমন ছবি আছে বিলাসিতার ছবি, ছবি উঠান সেটা ঠিক আছে, কিন্তু অহরহ প্রতিটা ক্ষেত্রে ছবি উঠা, এটা হচ্ছে একটা হারাম কাজ। এই যে দেখুন, এই যে ক্যামেরাগুলো চলছে, এগুলো হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে, এক একটা হচ্ছে বুলেট। ক্যামেরাগুলো এক একটা কি অন্যায়ের বিরুদ্ধে বুলেট। এই যে অনলাইনে যাবে আলোচনাগুলো যে মানুষ শুনবে, অন্তত পক্ষে ওই একটা বাক্য হলেও ও শিখবে, নাকি বলে? কষ্ট করে দিনের পর দিন আমার এই যে মানিক ভাই, তারপর আব্দুল আজিম ভাই, দিনের পর দিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত কষ্ট করে আলোচনাগুলো রেকর্ড করেন, আলোচনাগুলো রেকর্ড করে। তো ঠিক একইভাবে দিনের প্রচারগুলো ছড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে জায়েজ না মোবা, কিছু কিছু ক্ষেত্রে জায়েজ না মোবা, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাই আসুন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাতুল মুসাবির 375 নম্বর হাদিসে পাকের মধ্যে বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউইরু। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে প্রতিমা কিংবা জীবজন্তু ছবি থাকে। দেখবেন ছোট্ট একটা বাবুর ছবি, নাহলে আমার বাবার ছবি, নাহলে আমার দাদার ছবি, দেখবেন যে ওয়ালে মারা আছে, নাহলে মাছের ছবি, নাহলে ছোট্ট একটা পিচ্চির ছবি। এই ছবিগুলো আজকে কেটে ফেলে দিতে হবে, এই ছবিগুলো হটিয়ে ফেলে দিতে হবে, নাহলে নামাজ কবুল হবে না। আসুন 5 নম্বরে যাই। পাবলিকের কিছু পাওনা আছে সরকারের কাছে, আর সরকারের কিছু পাওনা আছে পাবলিকের কাছে। জানতে হবে না? হবে না? অবশ্যই জানতে হবে। পাবলিকের 3টা পাওনা হচ্ছে, সরকারের কাছে 3টা পাওনা। একটা, শান্তি শৃঙ্খলার সাথে আমরা সরকার মহোদয়কে মেনে নিব। দ্বিতীয় নাম্বার, কল্যাণের সাথে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান আলোচকের আগমন, সজ্জনবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আসুন সামনে যাই। সরকারের কিছু পাওনা আছে পাবলিকের কাছে, আর পাবলিকের কিছু পাওনা আছে সরকারের কাছে। এই কথাগুলো একটু সুন্দর করে আমরা কল্পনা করব। কেমন করে? শান্তি শৃঙ্খলার সাথে যে সরকার আমাদেরকে শান্তি দিতে পারবে, শান্তি শৃঙ্খলার সাথে শান্তি দিতে পারবে, শান্তি শৃঙ্খলার সাথে যে সরকার আমাদেরকে শান্তি দিতে পারবে। দ্বিতীয় নাম্বার, কল্যাণের সাথে যে সরকার আমাদের কল্যাণকামী হবে। তৃতীয় নাম্বার, নিরাপত্তা দিতে পারবে। এমন সরকার চাই না যে সরকারকে রাতের বেলা ওরা ঘুমাবে আর আমরা পাহারা দেব। আমরাকে পাহারা দিতে হবে। হযরত উমর তো ছিল এরকম, হযরত আবু বকর তো ছিল এরকম, হযরত উসমান তো ছিল এরকম, হযরত আলী তো ছিল এরকম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুর পুটলিটা পর্যন্ত তিনি কি করেছেন? ধুয়ে নিয়ে গেছেন। আর
আমাদের কিছু পাওনা সরকারের কাছে যেমনি করে এলো, সরকারের পাওনা আমাদের কাছে এটাই, ন্যায়সঙ্গতার সাথে সরকারকে আমরা মেনে নিব, এটা হচ্ছে আমাদের পাওনা। আসুন, স্বামীর কিছু, স্ত্রীর কিছু পাওনা, আর স্ত্রীর কাছে স্বামীর নিকট পাওনা, এটা বলেই ছেড়ে দেবো মাত্র 2 মিনিট। কারণ ছাড়া ফরজ নামাজ ত্যাগ করা যাবে না। দ্বিতীয় নাম্বার, কারণ ছাড়া রোজা ভঙ্গ করা যাবে না, আর স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আর 4 নাম্বার, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এটি হচ্ছে স্ত্রীর কাছে স্বামীর পাওনা। আর স্বামীর কাছে স্ত্রীর কিছু পাওনা হচ্ছে সব সময় পরামর্শ করা। আপনি স্বামী, তাই বলে যে আপনি পরামর্শ করবেন না, আপনার স্ত্রীকে হেউ করবেন, এটা করা যাবে না। দ্বিতীয় নাম্বার, তাকে পৃথিবীর সর্বোচ্চ সুন্দর ভাষায় করতে হবে। তুই তো কার, তুচ্ছল্য তাচ্ছিল্য এগুলো করা চলবে না। তাকে সুন্দর মলিন ভাষায় কথা বলতে হবে। পারবো তো? বলেন পারবো তো? আর 3 নাম্বার হচ্ছে তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করতে হবে। আপনি মনে করবেন যে সম্পর্কের দিক থেকে আপনি মনে করবেন তার আপনি তার স্বামী আর সে আপনার স্ত্রী, আর দায়িত্বের দিক থেকে মনে করবে আপনি তার বাপ আর সে তার আপনার কন্যা। কারণ আপনার কন্যা যদি ভুল করে, আপনি যেমন তাকে কাইটা নদীতে ভাসিয়ে ফেলে দিতে পারবেন না, কন্যা যদি ময়লা হয়, কালো হয় দেখতে, আপনি যেমন তাকে বিদায় করে দিতে পারবেন না, ঠিক এইরকম করে আদর যত্ন করে নিয়ে থাকবেন। 4 নাম্বার, তাকে সকল কাজে নিজ থেকে সাহায্যের হাতটা বেরিয়ে দিতে হবে। পারবো তো? তাই এই কাজগুলো যদি করতে পারি, একটা শান্তির সমাজ গঠনে আল কোরআন আমাদেরকে হাত দেয়, হাতছানি দিয়ে রাখে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।